তারা সাধিকা অনন্যাদির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কি নিয়ে বলবো বলুন তো? আজকে বলবো যে আমাদের হরোস্কোপে 9টি গ্রহ এবং 12টি ঘর থাকে। সেই ঘরের অধিপতি দেবতা হলো কুম্ভ এবং মকরের অধিপতি হলো শনি। আমরা সকলেই সেই শনিকে নিয়ে ভয় পাই। সেই শনিকে নিয়েই আজ আমার আলোচনা। শনি দেখতে হলো লম্বা হয়, একটু ছিপছিপে, তার গায়ের রং হয় প্রায় কৃষ্ণবর্ণ এবং মাথার চুল হয় উস্কো খুস্কো এবং চক্ষু কোটরাগত। উনি সবাই বলেন যে উনি খুব ভয়ের কারক। ভয়ের কারক নয়, কারণ কি জানেন? উনি যেমন কোনো সন্ন্যাসী, তান্ত্রিক যারা, তারা তো সাধনা করে, তাই উনিও কিন্তু সাধক। যদি কারোর মধ্যে শনি ভালো না থাকে, সে কিন্তু বড় সাধক হতে পারে না। তো সেই কারণেই ওনার এক হাতে থাকে তীর, এক হাতে ধনুক, এক হাতে বর্মা, আর এক হাত দিয়ে সবাইকে আশীর্বাদ করেন। এবং ওনার বিয়ে হন চিত্ররথের কন্যা মালিনীর সহিত। গন্ধর্বরাজ চিত্ররথের কন্যা মালিনীর সহিত ওনার বিবাহ হন। তখন মালিনী দাম্পত্য সুখের জন্য ছটপট করেন, কিন্তু শনিদেব তাতে তার কর্ণপাতও করেন না, কারণ উনি দাম্পত্য সুখী হতে চান না, কারণ ওনার সাধনা করাটাই ওনার কাজ। তো সেই জন্য ওনার স্ত্রী মালিনী ওনাকে বলেন যে উনি যার দিকেই তাকাবেন তার মুন্ডু খসে পড়বেন। তো সেই কারণেই কিন্তু সবাই শনিদেবকে ভয় পান, আর কিছুই না। পার্বতী তাকে খঞ্জ করে দিয়েছিলেন, মানে অর্থাৎ খোঁড়া, অভিশাপ দিয়ে। আর কি, এই শনি মনে করেন যে জীবনটা ফুলশয্যা নয়, জীবনটা তুমি তৈরি করো খেটে, তুমি ন্যায়ের দ্বারা তৈরি করো। তোমার মধ্যে কত ধৈর্য আছে, তুমি এই ধৈর্যের দ্বারা তুমি একটা জায়গায় পৌঁছে যাবে, এবং তুমি সৎ হও, তুমি অপচয় করো না। যারা শনির জাতক হয় জানেন, তারা, শনিকে বলা হয় যে যারা, কারণ সে রক্ষা করে রাখতে ভালোবাসে, কারণ টাকা পয়সা অকারণে অপব্যয় করা তার কাজ না, কিন্তু তিনি স্যাক্রিফাইস মনোভাবাপন্ন। কারণ যদি দেখে কারুর ভীষণ প্রয়োজন, সে সেই প্রয়োজনটাকে কিছুতেই মেটাতে পারছে না, তখন কিন্তু সে যে না খেয়েও তাকে খাওয়াবে, তার অর্থ না থাকলেও যতটুকু থাকবে সেখান থেকে তাকে দিয়ে হেল্প করবে। কিন্তু বাইরে থেকে তাকে কেউ বুঝতে পারবে না, সবাই ভাববে কঠোর, লোকটা নির্দয়, কিন্তু তা না, আদতে শনিদেব খুবই ভালো। আর এই শনি যদি আপনার তুঙ্গস্থ হয়, কোথায় তুঙ্গস্থ? তুঙ্গস্থ হলো তুলায়, আর নিচস্থ হলো কোথায়? নিচস্থ হলো তার মেষে। যদি এই শনি নিচস্থ থাকে, তাহলে আপনার পায়ে চোট লাগবে, আপনার দাঁতের রোগ হবে, এই ধরনের রোগ হবে। আর উচ্চস্থ থাকলে আপনি উচ্চ মার্গের সাধক হতে পারবেন, তান্ত্রিক হতে পারবেন, ভালো রাজনীতির নেতা হতে পারবেন, এইগুলো আপনি হতে পারবেন। আর কি পারবেন? আপনি ভালো একজন লোহার কারখানার মালিক হতে পারবেন, আপনি একজন লেদার কমপ্লেক্স তৈরি করতে পারবেন, আপনি একজন ভালো চায়ের বিজনেসম্যান হতে পারবেন। যে কোনো কালো জিনিসের, ছাতার ব্যবসা করুন, তাতেও, কালো ছাতার ব্যবসা করুন, তাতেও আপনি লাভবান হবেন। আপনি বড় ইন্ডাস্ট্রি তৈরি করুন, তাতেও আপনি লাভবান হবেন। আর যদি খারাপ থাকে, তাহলে কি হবে জানেন? আপনি যদি শনি রাহুর দ্বারা আক্রান্ত হয়, আপনার সপ্তম স্থানে শনি রাহুর দ্বারা আক্রান্ত, তাহলে আপনার লেবারের দ্বারা আপনার কারবারটাই নষ্ট হয়ে যাবে। আবার সেই শনি যদি বিষ যোগে আক্রান্ত থাকে, তাহলে আপনার পায়ে চোট পাইয়ে দেবে। কি? শনি মঙ্গল বিষ যোগ। আবার যদি শনিচন্দ্র বিষ যোগ হয়ে যায়, তাহলে আপনাকে সুইসাইডের টেন্ডেন্সি এনে দেবে, আপনার মনের মধ্যে একটা ভয়, ভীতি, আতঙ্ক এনে দেবে।
এইগুলো কিন্তু শনি করে থাকে। কিন্তু আমরা ভয় পাই। শনি আপনাকে একজন মানুষকে ভিখারি থেকে রাজায় পরিণত করে। আমরা দেবী চৌধুরী রানীতে পড়েছিলাম যখন স্কুল ফাইনাল পরীক্ষা দিই, যে খাঁটি কাঁচা সোনাকে খাঁটি সোনায় পরিণত করে দিয়েছিল পিটিয়ে পিটিয়ে। তাই শনি পিটিয়ে পিটিয়ে আপনাকে ধৈর্যের পরীক্ষা নিয়ে আবার ভালো জায়গায় পৌঁছে দেয়। আমরা সাড়ে সাথীকে ভয় পাই, কিন্তু দেখবেন এই সাড়ে সাথীতেই মানুষ চাকরি পায়, এই সাড়ে সাথীতেই মানুষের বিয়ে হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনি ন্যায়ের কারক, শনি ধৈর্যের কারক। তাই ধৈর্যটা রাখুন, ন্যায়ভাবে চলুন, বৃদ্ধ বিদ্যাদের ভালোবাসুন, মা বাবাদের ভালোবাসুন, দেখবেন অন্ধ লোকদের দান করুন, দেখবেন এর চাইতে কিন্তু আর ভালো কিছু হতে পারে না। আর শনি কিন্তু এই জিনিসগুলোকেই ভীষণভাবে পছন্দ করে। আর যারা দেখবেন শনির জাতক জাতিকারা, তারা সবসময়, এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা সবসময় দেখবেন বাড়িতে সবাইকে নিয়ে সংসারে থাকতে ভালোবাসে। তারা কাউকে ছেড়ে থাকতে পছন্দ করে না, কারণ শনির মধ্যে এই গুণটা আছে। আর এই গুণটা যাদের মধ্যে নেই, তারাই কিন্তু শনির খারাপ ফল ভোগ করে, কারণ তাদের মধ্যে সেই মানসিকতাটা নেই। যদি শনি খারাপ হয়, তাহলে যত রকমের নিচস্থ কাজ সেইগুলো করে থাকবে। কাজেই সেই জন্য শনিকে কখনোই ভয় পাবেন না, শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আমার এই প্রোগ্রামটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।